আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে সূরা মুলকের ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোরআন শরীফে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। যদি এই সূরাটি কারোর জন্য সুপারিশ করে তাহলে তাকে মাফ করে দেওয়া হয়। আর এই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের ২৫৫১ নম্বর হাদিস। হাদিসটি তিরমিজি শরীফের ২৮৯১ নাম্বার হাদিস। তারপরে যে হাদিসটি আছে, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক পড়া ব্যতীত কখনো ঘুমাতেন না। সূরা মুলকের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিসে আরো অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা সহ তিরমিজি এবং সহিহ মুসলিমের হাদিস গ্রন্থে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের অন্তরে যদি সূরা মুলক গাঁথা থাকতো কতই না উত্তম হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের অন্তরে যাতে সূরা মুলক গাঁথা থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এবং সূরা হাজ তেলাওয়াত ব্যতীত ঘুমাতেন না। সূরা সাজদা এবং সূরা মুলক পড়া ব্যতীত কখনো ঘুমাতেন না। তো আমরা আজকে সূরা মুলকের ফজিলত সম্পর্কে জানলাম। তো আজকে